আকাশে কালো মেঘ জমছে। প্রশ্ন একটাই, বাংলার আবহাওয়া কেমন হতে চলেছে? আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, পূর্ব বিহারের ওপর যে ঘূর্ণাবর্তটি ছিল তা সরে গিয়ে আরও উত্তরে চলে গিয়েছে, ফলে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে দক্ষিণ ওড়িশা উপকূলের কাছেও আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে, ফলে দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। বাদ যাবে না কলকাতাও। আজ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবারও ঝড় বৃষ্টি হতে পারে হাওড়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। অন্যদিকে উত্তরবঙ্গে লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও একই ছবি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলতে পারে। এদিকে কলকাতায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.5 ডিগ্রি বেশি। আজ সকালে রোদের দেখা মিললেও দুপুর থেকে আকাশ আংশিক মেঘলা হতে পারে। সন্ধ্যের পরে 2-1 পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে ফের শুকনো আবহাওয়া ফিরতে পারে কলকাতায়, কিন্তু বৃষ্টি না থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বিশ্বকর্মা পুজোর আগে পর্যন্ত কলকাতায় আর বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।